অধ্যকার ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি মুহূর্তে দিনে মাহফিলে বসছি, সেই মুহূর্তটা আসলে দিনের শেষ অংশ। আসরের পর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর একটি সূরা নাযিল করেছেন। আসলে এই সময়টি হচ্ছে দিনের শেষ অংশ। আমরা যে ভালো কাজে মাহফিলে শরীক হতে পেরেছি, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র রমজান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহর উপর বিশ্বাস করেছেন, তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে, সিয়ামকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারে। বলবেন সুবহানাল্লাহ। তাহলে রমজান আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। রমাদান শব্দের মধ্যে 5টি অক্ষর রয়েছে, রা, দুয়াত, আলিফ, মিম, নুন। রমাদান, রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, অর্থাৎ সারা বছর যে আমরা গুনাহ করেছি, সেই গুনাহগুলো রমজান মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে, বেশি বেশি নেক আমলের মাধ্যমে সেইগুলোকে একবারে শেষ করে দেওয়া হলো রোজা, তার নাম হলো রমজান। কিন্তু এই রমজান মাস পাওয়ার পর আমরা যদি ইবাদত না করি, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারল না, সে হলো সবচেয়ে হতভাগা ব্যক্তি। তাহলে এই রমজান মাস আসছে আমাদেরকে গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহ পাকের তাকওয়াশীল হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য। কিন্তু আজ আমরা অনেকেই রমজান মাসে এই ফরজ রোজা ত্যাগ করেছি, বর্জন করেছি, কিন্তু আমরা রমজান মাসে রোজা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষ ও জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। তাই পৃথিবীতে শুধু মানুষ আর জিন নয়, জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, কোটি কোটি মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছে। কিন্তু সমস্ত মাখলুকই আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করে। আর এর মধ্যে মাখলুকের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। এই জন্য এই মানুষকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য আমরা সারা বছর অন্যায়, অপরাধ, গুনাহ, পাপের কাজ ঢালাওভাবে করে যাচ্ছি, গুনার কাজ করে যাচ্ছি। ওই গুনাহ থেকে বিরত থাকার জন্য হলো রমজান মাস। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান মাসে অন্যায় কাজ, মিথ্যা কথা ও অন্যায় আচরণ চালল না,
তার রোজা রেখে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই। অনেক মানুষ আছে রোজা রেখে মিথ্যা কথা, মানুষকে ব্যবসায়ীরা ওজনে কম, মানে ভেজাল, দোল ঠিক আছে রেট, কিন্তু বাড়িয়ে বলে। হাদিস শরীফ আছে মাল্লাম ইয়াদা আউলা সুজ ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআম। এই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথাও অন্যায় খাত ছাড়লো না, তার রোজা রাখা আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। এই রমজান মাসে দুধ দেখেন, দুধে পানি মিশিয়ে নিচ্ছে, যেহেতু দাম বেশি, বেশি টাকার জন্য মাল ভেজাল করেছে, ওজনে কম দিয়েছে, রেট বাড়িয়েছে। আসলে কি তার রোজা হবে? কোন রোজাদা যদি এমন কাজ করে তার কি রোজা হবে? আমার কথা নয়, রাসূল বলেছেন। এই জন্য রমজান মাস আমরা সুবহ সাদেক থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সারাদিন একটানা অনাহারে থাকি, ঠিক না? আমরা সবাই জানি এই সময়ের মধ্যে যদি কোনো কিছু খাওয়া হয়, পান করা হয়, তাহলে রোজা ভেঙে যাবে। যদি কেউ পানি নিচে যে পানি খায়, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও যিনি মহান স্রষ্টা তিনি সব জায়গায় দেখেন, ঠিক না? সেই বয়ে কেউ পানির নিচে যেও পানি খায় না, কেউ ঘরে লুকায়ও দরজা লাগানো কোন রোজাদার খাবার খায় না, কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে যে আমি যদি খাই আমার রোজা ভাঙবে আর আল্লাহ পাক তো আমাকে দেখবেন, ঠিক না? এই জন্য রোজাদারের ব্যাপারে হাদিস শরীফে আসছে, قال الله تعالى আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা সাওমা, রোজাটা হলো আমার জন্য, একমাত্র আমার জন্য, পাইন্নাহু, আর আমি রোজার সব আমি দেব। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার অন্যান্য আমরা যত আমল করি, নেক আমল যা কিছু করি, সেগুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে দেন, সাওবা অন্যভাবে দেন, কিন্তু এখানে বলছে আসসামু লি ওয়া আনা আযিবিহি, আমি রোজার পুরস্কার দেব। আরেক হাদিসে রাসূল বলেছেন আসসামু আনা লি উযিবিহি, আমি রোজার পুরস্কার দেব, সুবহানাল্লাহ। তাহলে রোজাদার রোজা রাখার দ্বারা এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 মাস যাবত মিথ্যা কথা, অন্যায় আচরণ, পাপ কাজ, গুনাহ কাজ থেকে বর্জন করেছে, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে পুরস্কার দিবেন, সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে বলছে আসসামু জান্নাতুন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল, জাহান্নাম থেকে বাঁচার ডাল। মানুষ যখন সামাজিকভাবে ঝগড়া লাগে, তখন তার প্রতিপক্ষের তার অস্ত্র লাঠি থেকে ফেরানোর জন্য সে ডাল বা লাঠি ব্যবহার করে তাকে বাঁচার জন্য। ঠিক তেমনি ভাবে কোন মানুষ যখন আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ পাপ খাওয়া ছেড়ে রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার দ্বারা তার জন্য জাহান্নাম হারাম করে দেন, সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের উপকারের জন্য আসছে, রোজা আমাদের লাভের জন্য আসছে, কিন্তু আমরা এই রোজাকে ত্যাগ করেছি অনেক, ঠিক না? হাদিস শরীফে আসছে যে রোজাদার তার প্রত্যেকটা কাজই সওয়াব, তার ঘুম, তার হাঁটা, তার সবকিছু হলো ইবাদত, সুবহানাল্লাহ। এমনকি হাদিস শরীফে আসছে মান তাকাররাবা ফিহি বিকাসরাতিন মিনাল খায়র, রমজান মাসে কোন রোজাদার যদি একটা নফল নেক কাজ করে, ফরজ নয় নফল নেক কাজ, তাহলে আল্লাহ রাসূল কানা কামান আদা ফরিদাতুন ফিমা সিওয়াহু, তাহলে সে যেন 70টা একটা ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন রমজান মাসের কারণে অন্য মাসে আপনি 1000 নফল নামাজ পড়লো, কিন্তু একটা ফরজের সমান হবে না। সারা জীবন নফল আদায় করলো, একটা ফরজের সমান হবে না, কিন্তু রমজান মাসে একটা নফল নেক কাজ করলে সেদিন একটা ফরজ নেক কাজ করলো, সুবহানাল্লাহ। তারপর বলছে আমান আদা ফারিদাতুন সাবঈনা ফিমা সিওয়াহু, আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করলো, সে যেন 70টা ফরজ আদায় করলো, সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে আমরা অনেকে নামাজ ছাড়ি না, অনেকে নামাজ ছাড়ছে, অনেকে রোজা ছাড়ছে, কিন্তু রমজান মাসের ইবাদতের সওয়াব
অন্য মাসের তুলনায় হাদিস শরীফে আসছে যে কুল্লু আদামা বানি আদামা, এই হাদিসে বলছে যে কুল্লু আমালি, প্রত্যেকটি আমল আদম সন্তানের 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেন। সুবহানাল্লাহ। এমন সুযোগ মানে মাস আর কি নসিব হবে? আমরা হয়তো অনেকেই এই রমজান পাবো না, ঠিক না? আমাদের কি গ্যারান্টি আছে যে আমরা আগামী রমজান পাবো না? সেই জন্য আমাদের বোঝা উচিত ছিল প্রত্যেকটা মানুষের সাথে মৃত্যু বলতেছে তৈরি হও, তৈরি হও। হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে নেককারীগণ, হে নেককারগণ, তোমরা বেশি বেশি নেক কাজ করো। ইয়া বাগিয়াল শাররি ফাকসিদ, আর হে পাপী গুনাহগার, তোমরা থেমে যাও, তোমরা পাপ কাজ করো না। রমজান মাসে আল্লাহ রাসূল বলেন যে নেককার যারা, তাদেরকে বেশি বেশি করে নেক কাজ করার আদেশ করেছেন, আর যারা গুনাহ কাজ করে তাদেরকে গুনাহ ছাড়ার জন্য বলেছেন। কাজেই আজকের যে প্রোগ্রামটা আমার পীর সাহেব, আপনার পীর সাহেব যে আয়োজনটা করেছেন এই রমজান মাস, আমি এই সম্পর্কে একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব। যেহেতু আপনারা বাইরে থেকে আসছেন, আমি এই হাদিস এই এলাকায় বলি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ফিহি মান ফাত্তারা ফিহি সামা, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করলো, কি করলো? ইফতার করলো, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ বলতো যে রোজাদারকে যদি ইফতার করা হয় তাহলে আমার রোজার সওয়াব সব দিয়ে যাবে, এরকম বলতো, ঠিক না? ঠিক। আসলে কিন্তু এমন না। হাদিস শরীফে আছে বাইতু রাকাবাতি মিনান নার, আর তাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দিবে শুধু ইফতার করার কারণে। সুবহানাল্লাহ। ওমান কানা লাহু আজরু মিসলু আজরিহি, আর সে রোজাদারের সমতুল্য সওয়াব পাবে। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে রমজান মাসে, সে রোজাদারের সমতুল্য সওয়াব পাবে। মিন খায়রি আইয়ান তাকিসা মিন উজরিহি শাইয়া, কিন্তু রোজাদার ব্যক্তি তার রোজার মুঠো সওয়াব কমবে না।